الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون صدق الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترمان मुकर्रम हाजिरीन আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানি হইছে আল্লাহ তাআলা আমরার হায়াতরে লম্বা করছেন আর ফিরি আমরা তফসিরুল কোরআন কোরআনে কারীমর তফসিরর
এক মজলিস আয়োজন করার আল্লাহ তাআলা তৌফিক দান ফরমাইছেন। একটাও আমরার জিন্দগিত আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত, আমরা উপরে বহুত বড় এক মেহেরবানি। আমরা এই নিয়ামতেরও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কওল, লা ইয়াসআলু আবদুন আন নাফসিহি ইল্লাল কুরআন ফাইন লা ইয়াসআলু আবদুন আন নাফসিহি ইল্লাল কুরআন ফাইন কানা ইউহিব্বুল কুরআন ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী, তাইন ফরমাইতরা কোনো মানুষে যদি কোনো সময় চায় পরীক্ষা করত যে আল্লাহ তাআলা আর আল্লাহর রাসূলের লগে তার কি পরিমাণ মহব্বত আছে, নিজে নিজে একারা তার মনে হয় আমি চেক করিয়া দেখিলাই আমার ভিতরে আল্লাহ তাআলার মহব্বত কি পরিমাণ আছে বা নবী সাল্লাল্লাহু মহব্বত কি পরিমাণ আছে। তাই ওদের এইখান পরীক্ষার লাগে সকল মানুষের কাছে একটা মাপকাঠি আছে। হে কোরআনের উপরে কোরআন কারিমের লগে তার কি পরিমাণ সম্পর্ক আছে ওখান দিয়ে পরীক্ষা করে নিতে পারবো। কোরআনে কারিমের লগে কি পরিমাণ সম্পর্ক আছে ওখান দিয়ে পরীক্ষা করবো। তাই ফরমাইতরা ফাইন কানা ইউহিব্বুল কুরআন, যদি দেখা যায় তার দিল কোরআনের মহব্বত আছে বেশি, তে এইখান বুঝিয়া নিত ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তার দিল হাসাও আল্লাহ তাআলার মহব্বত আছে, আল্লাহ তাআলার রাসূলের মহব্বত আছে। বুঝে গেল আমরা প্রত্যেক ইমানদার হলর ইমান আমরার মজবুত আছে নি, আল্লাহর আল্লাহ রাসূলের লগে মহব্বত আছে নি, এখান বুঝবার মাপকাঠি হইল কোরআনে কারিম। কোরআনের লগে মহব্বত আছে এতে বুঝবাইতাম আমরার আল্লাহ তাআলার লগে মহব্বত আছে, আল্লাহর রাসূলের লগে মহব্বত আছে। তে ওলা এক নিয়ামত কোরআনে কারিম। আল্লাহ তাআলা এই নিয়ামত আমরা রে দান ফরমাইছেন, আমরা রে তান পাক কালামর মোটামুটি আমরার তাকত হিসাবে এর মতলব বুঝার সুযোগ দান ফরমাইছেন। ওইতে পারে আমরা আখিরাত আল্লাহ তাআলা ওতা মজলিস রে বাহানা বানাই আমরা নাজাতের ফয়সালা করলিবা। আর আমরা তো আসলে নিজের জিন্দগির যেতে আমাল ফল আছে, যদি আল্লাহ তাআলা এটা বাসাত লাগইতে আমরা ইতালিয়ে বাসিবার কোনো লাইন নাই, ওলাও কোনো মজলিস তারে বাহানা বানাই আল্লাহ তাআলা আমরা নাজাতের ফয়সালা করলে আমরা বাসিবার এক লাইন আছে। আমরা এই প্রথম পারার বিভিন্ন মজমুন হল বিষয় সম্পর্কে আমরা শুনছি। আল্লাহ তাআলা এই কয়েক রুকুতাকে আমরা বনি ইসরাইল এরার বিভিন্ন খাস সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এরা কিলা আল্লাহ তাআলার নাফরমানি করছেন, আল্লাহ তাআলা তারারে কিলা শাস্তি দিছে। বনি ইসরাইল হইতে আমরা দুই গুরু, এক গুরু হইলে ইহুদি আর এক গুরু হইলে ঈসাই। ইহুদি হযরত মুসা আলাইহিস সালামের জমানা যতদিন তারা তাওহীদের উপরে আসলা, ঠিক আসলা, তাওহীদ থেকে হরি গেছেন তারা ভুল। হযরত ঈসা আলাইহিস সালামের জমানা ঈসাই হল যতদিন তাওহীদের উপরে আসলা, ঠিক আসলা, তাওহীদ থেকে হরি গেছেন ভুল। আর যে সময় তারা অন্য নবী হলের উপরে আর ঈমান আনা থেকে বিরত থাকছেন, এই সময় তার আর ঈমানে তার আর খাম দিত নাই, ও এরার বয়ান দিয়েছেন। কিন্তু কয়েক রুকু থেকে আমরা দেখি আর বিশেষভাবে আহলে কিতাবর দুই গুরু, এক গুরু হইলে ইহুদি আর এক গুরু হইলে ঈসাই, দুই কয়েক রুকু থেকে বিশেষভাবে ইহুদি হলর বিভিন্ন তারার কুঅভ্যাস হল, তারার বুরাই হল আল্লাহ তাআলা বয়ান করছেন। আর এই বুরাই হল বয়ান করার মতলব হইল আমরা প্রত্যেক মুসলমান উম্মতে মুহাম্মাদিয়ার প্রত্যেক ফর্দ, প্রত্যেক মানুষে খেয়াল করতো যে আমার জিন্দগিত এই ইহুদি হলর কোনো খাসলত বা অভ্যাস বা তারার কোনো বুরাই আমার মধ্যে আননি, ওখান থেকে আমরা জিন্দগি পাক সাফ করতাম। কোরআনে কারীম আল্লাহ তাআলা এইসব বয়ান ওয়াকিয়া হল বয়ান কোন কারণে দেন আল্লাহ তাআলা এখানে বয়ান দিচ্ছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল লিয়াযাক্কারু, মানুষে নসিহত কবুল করতা, শুনিয়া তার তাকে নসিহত কবুল করতা। এর কারণে এক আয়াত দেখমু কোরআনে কারীম বারবার আয় ইলা আছে না, এই এক বিষয় কয়েক হারা আল্লাহ তাআলা বয়ান দেন। এই বয়ান বারবার দিলে মানুষের দিলেও হামাই যায় আর নসিহত কবুল করতা। এর কারণে আজকেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইহুদি হলর কিছু খামখল বয়ান দিবা, কিন্তু এর আগে আমরা রে আল্লাহ তাআলা আমরা রে হুকুম দিতরা। আর যে হুকুম আমরা সব সময় আদায় করি, আর আমরা শুরু থেকে কেন পড়িয়া আইয়া আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, ঈমান আনার বাদেও আল্লাহ তাআলা ঈমানের বাদেও আমলের জিকির করেন। আমরা জিন্দেগির বাঁচিবার লাইন হইল ঈমান হইতো আর আমল হইতো। ঈমান হইল মেইন আর আমল হইল ঈমানের হেফাজত।
এই আমালগুলোর মধ্যে থেকে সবচেয়ে বাড়ি আমল হইল নমাজ। এর কারণে আল্লাহ তাআলা ইমানের বাদেও নমাজের জিকির করছেন। ই আয়াত আমরা রে আল্লাহ তাআলা হুকুম দিতরা ওয়াকিমুস সালাতা, নমাজ কায়েম করো। এখন আমরা এই দেশে আমরা যে সময় নমাজ কায়েম করার মাত কইছিলাম, আমরা নমাজ কায়েম করতে হইলে কইছিলাম 3 শর্ত লাগে। নমাজ কায়েম করতে হইলে 3 শর্ত লাগে। আমরা খালি নমাজ পড়লে হইছে না, নমাজ খালি আমরা পড়লে হয় না, নমাজ কায়েম করেনেওয়ালা বনতাম। নমাজ কায়েম করতে হইলে আমরা 3 শর্ত লাগে। ফিরিয়া এই দল লাগে কই দিই আমরা বাক্কা আগে পড়ছিলাম। এখন 1 শর্ত হইলে আমরা নমাজ কায়েম করতে হইলে ওয়াক্ত পড়া লাগে, ওয়াক্ত না পড়লে নমাজ কায়েম হয় না। আর 2 নম্বর আসলে আমরা আর নমাজের যে রুকুনগুলো আছে এখন ঠিক ঠিক ভাবে আদায় করা হইতো, তাদিলে আর কান। নমাজের যে রুকুন ফরজ আছে ওয়াজিব আছে ওটা সব ঠিক ঠিক আদায় হইতো, ওলা পড়িলে নমাজ কায়েম হইব। আর যদি নিলে আমরা নমাজ পড়ি না, রুকুনগুলো ঠিক ঠিক আদায় হয় না, তে নমাজ পড়েছি কিন্তু নমাজ কায়েম করনেওয়ালা আমি বলছি না। আর 3 নম্বর একটা আসলো নমাজ পড়িতে আমরা মনের আগ্রহের সহিত পড়িতাম, অলসতার সহিত না। ও দিন মনের আগ্রহের সহিত পড়ি অলসতা হরাইয়া, তে আমরা নমাজ কায়েম করনেওয়ালা বনবো। 3টা ওয়াক্ত হল হয়তো, রুকুনগুলা ঠিক ঠিক ভাবে আদায় হইতো, আর অলসতা হরাইয়া আগ্রহের সহিত পড়তাম। ও 3 শর্ত পাইলে হইব নমাজ কায়েম করছেন। আল্লাহ তাআলা এই আয়াতে হুকুম দিতরা নমাজ কায়েম করো, ওয়াকিমুস সালাতা, এগো আমরা রাথিয়া। এর বাদেও কিটা ওয়াতুজ যাকাতা, যাকাত দেও। যাকাত সম্পর্কিত আমরা মোটামুটি যাকাত সম্পর্কিত মাত বেশ হইছে না। আমরা হইল আল্লাহ তাআলা ফরমাইছেন যাকাত দেও, আর কুরআনে কারীমের আয়াত বহুত যাকাত নমাজের বাদেও হইছেন যাকাত দেও, নমাজ পড়ো আর যাকাত দেও। আমরা রে আল্লাহ তাআলা যেটা ইবাদত হল আমরা উপরে ফরজ করছেন, এটা আমরা টোটাল মিলাইলে দেখো 3 জাতির ইবাদত। কিছু ইবাদত হইল খালিস বদনী ইবাদত, জিসিম দিয়েও করা হয়, যেমন নমাজ। কিন্তু মাল লাগেনি কোনো, নমাজ পড়িতে কোনো মাল লাগে না, জিসিম লাগে। রোজা, রোজা রাখতেও কোনো মাল লাগেনি, মাল খরচ করা লাগে না, জিসিম। খালিস জিসমানি ইবাদত যেগুলোর সম্পর্ক আমরা জিসমর লগে, নমাজ রোজা। কিছু ইবাদত আছে এর সম্পর্ক হইল মালর লগে, মালর লগে সম্পর্ক, মালর লগে সম্পর্ক যে ইবাদত ফরজ একটা হইল যাকাত। আর কিছু ইবাদত হইল আমরা মালও লাগে জিসিমও লাগে, মালও লাগে জিসিমও লাগে, এই ইবাদত হইল হজ। হজ খালি জিসিম ভালো হইলে হইতো না, লোকে মাল হইব, খালি মাল হইলে হইতো না, জিসিম লাগবো। ও হিসাবে আমরা শরীয়তে ইবাদত খ জাতির হয়ে যাত, 3 জাতির হয়ে যাত। এগো খালিস মালি, এগো খালিস জিসমানি, আর এগো দুইটা মিলাই। আল্লাহ তাআলার দস্তুর হইল আল্লাহ তাআলা খালিস মালি ইবাদত জিকির করছেন, খালিস জিসমানি ইবাদত জিকির করার বাদে। প্রথমে নমাজের বয়ান দিলা, নমাজের সম্পর্ক খালি জিসমর লগে। আর কোনো মানুষ খালি জিসমর হক আদায় করিয়া আর মালর যদি হক আদায় না করে বাঁচতে পারবো নি, বাঁচত না। কারণ নমাজের বাদেও যাকাতর বয়ান দিছেন। যাকাত ইসলাম অপরিমাণ গুরুত্বপূর্ণ একটা হুকুম আর ফরজ, যে একটা আদায় না করলে দুনিয়ায় তো আল্লাহ শাস্তি দেয়। আর এই শাস্তি যে সময় দিন সব মানুষে পাইলিবা। যাকাত না দেওয়ার কারণে যদি আল্লাহ শাস্তি দিলেন দুনিয়ায়, তে বালা বুড়া যাকাত দেনেওয়ালা না দেনেওয়ালা সবে পাইলিবা শাস্তি একলগে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই। যদি মানুষে যাকাত বন্ধ করেন তে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বন্ধ করবা। তে মানুষের যাকাত বন্ধ করার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বন্ধ করেন, কিন্তু ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি চতুষ্পদ জন্তু হল হইতা না তে আল্লাহ পানি লামাইলা না, মেঘ দিলা না। কিন্তু এর বাদে চতুষ্পদ জন্তু হল এরা তো আর বেগুনা, হেরার বাসে আল্লাহ মেঘ দিন। বুঝা গেল আল্লাহ তাআলা নজর যারা যাকাত দেন না এরা চতুষ্পদ জন্তু হল থেকে আর বর্তন নানি, হেরার বাসে আল্লাহ মেঘ দিন, কিন্তু এরার বাসে মেঘ বন্ধ করো। মেঘ যদি বন্ধ হয় খালি যাকাত না দেনেওয়ালা হলে কষ্ট পাইবা নি, নাব্বালা মানুষও কষ্ট পাইবা, সবাই কষ্ট পাইবা। আর দুনিয়ার শাস্তি আল্লাহ দেন, দুনিয়ায় যেতে শাস্তি আয় তো কিছু মানুষের কারণে, কিন্তু আয় যে সময় আই যায় ইজা জাল আযাবু আম্মা, যে সময় আইও এই সময় আম সবর উপরে কিয়ামতের দিন যার যারে নিয়ত হিসেবে উঠিবা। কিন্তু দুনিয়াতে আইলে সব ফ্লাড আইলে কোনো বরকর চাই আয়নি, কোনো নমাজি বেনমাজি সব ডুবিবা।
ও বলে হইলো জাকাত বন্ধ করা হলে এক গুনাহ, যে বন্ধ করার কারণে যদি আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব দেন তো সব পাইলিবা। আর এরপরে হইলো আখিরাতের আযাব তো ওলা মারাত্মক। যারাও জাকাত দেন না, হয় সোনা রূপা টাকা পয়সা ওটার জাকাত দিছেন না, কিবা তৈলে চতুষ্পদ জন্তু আছেন ওটার জাকাত দিছেন না। আমরা রিতা এলাকার চতুষ্পদ জন্তু সকলের যেটা জাকাত আমরা সাধারণত এই জাতির জানোয়ার মানুষে ফালইন না। আমরা খানো লাগে খালি, আমরা লাগে সোনা রূপা টাকা পয়সা ওখানে তো কালিমাত ও এর জাকাত দিতা যদি দিনের জাকাত কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ই সোনা রূপারে টাকা পয়সারে দুজোহর আগুনিত রাখিয়া গরম করবা। আমরা মা কই মুতে টাকা পয়সা দুজোহর আগুত রাখিয়া কিলা গরম করা যাইব, আমরা টেকাইতে এটা আল্লাহ তাআলাই কারণ আগুনিত রাখিয়া ওগুলো গরম করার ব্যবস্থা করবা। এগুলো সকল রইব নি না, এগুলো কোন রূপ ধরাইবা আল্লাহ তাআলাই জানেন। আগুনিত রাখিয়া গরম করবা, আর গরম করিয়া করবা কিটা, গরম করিয়া হাদিসে পাকো আর তার সিনার উপরে লাগাইবা অনতইবা অনতর বাদে ওগু ভিতরে দি গিয়া ফিসে দিবা রইব, ফিটে দিবা রইব, ফিরিয়ে ফিটিত তৈবা অবাই দিয়ে এবার গরম ওগুলা শাস্তি হইতে তা। এখন কোনো সময় মনে আইব তো ফারা মাল হল ইটা সব জায়গা হইব নি তার গরম করিয়া নিজে অনত ইটা এখান তো আর ছুটো না, তার চামড়ারে ওলা বড় করা হইব, যেটা সব মাল জাগা হয় ওলা বড় করা হইব তারে চামড়া। আর দুজোহর আগুনিত গরম করিয়া অন রাখবা, হবাই রাখবা হবাই বার হইব, হবাই রাখবা হবাই বার হইব, ওলা শাস্তি দিবা। আর কিটা বানাইবা অজগর সাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ওলা অজগর সাপ বানাইবা লাহু জাবিবাতানি। কোন সময় সাপ বিষাক্ত সাপ যেটা এক তো এটার মাথার চুল থাকে না, আর ফিরি এটার চকুর উপরে থাকে দাগ দুইটা, এটার বিষাক্ত বানাও ও জাতির সাপ হইব। আর এই সাপে তার মুখর দুই সাইডে দিয়ে ধরবো ও ভাই এক সুর দিয়ে হবে এক সুর দিয়ে, আর দরিয়া হইব আনা মালুকা আমি হইলাম তোমার মাল, আনা কানজুকা আমি হইলাম তোমার হৌ সম্পত্তি ভান্ডার যেগুলো জাকাত দিছিলে না। আল্লাহ তাআলা কোনো বান্দার উপরে কোনো জুলুম করতা না, তান মাল দিয়ে তানে শাস্তি দিত। ও মাল এখন আমরা দেখলাম মাল আসলো ওখানে কিয়ামতের দিন গেলে আল্লাহ বানাইছেন সাপ, কবরও গেলে মানুষের আযাব হইব না সাপ দিয়া, এটা নয়া কিচ্ছু না, তান জিন্দিগির আমল, তান জিন্দিগির আমল তাই নতা গুনাহ খসলা আল্লাহ এখনো গেলে সাপ বানাইছেন, তান যে গুনাহ খসলা তান খামর কারণে তাই শাস্তি পাইতা। ঈদ দইও আযাব তো বড় মারাত্মক, আর কিয়ামতের দিনই শাস্তি পাইবে এরা যারা যাকাত দিতে নাই। ফিরি আমরা শরীয়ত আল্লাহ তাআলা যাকাতের মামলারে আসান করলেছে, মাত্র 40 বাটর এক বাট লয়, 40 বাটর এক বাট অক্টারে আমরা কই 2.5%, 2.5 টাকা 40 বাটর এক বাট। আগর উম্মত বনি ইসরাইলের উপরে আসলো 4 বাটর এক বাট দিতা, কলা নানি তারা পুরা সম্পত্তির 4 বাটর এক বাট দিলেই পায়, আর আমরা রইল 40 বাটর এক বাট, একবারে কম লওয়ার ওটাও সকল মাল থাকি লওয়ার না। আমরা জাকাতর মাল যে গুণ জাকাত হিসাবে আমরা বুঝলি একদম আসান, জাকাত সকল মাল থেকে জাকাত লয় না শরীয়ত, মাত্র আমরা হিসাবে 4 মাল থেকে লওয়া হয়। আমরা এটা এলাকা হিসাবে যেহেতু জানোয়ার সকল ছাড়ি দিয়ে আর জানোয়ার ইলা যেটা জানোয়ারও জাকাত লাগে এটা জানোয়ার সকল আমরা মানুষ সাধারণত ফালইন না, ইলা অত ফারা হইন না, আমরার হিসাবে মাত্র 4 জাতির মাল জাকাত হয়, আর কোনো মাল জাকাত আইতো নাই। এই 4 জাতির মাল আমরা রিয়াইত রাখা সুযোগ হইব। একটা হইল সোনা, যার যারে নিসাব আছে সোনা, আর একটা হইল রূপা, আর একটা হইল আমরা টাকা পয়সা, আর 4 নম্বর হইল আমরা খারবারি সামান। সোনা থাকলেও আইব নিসাব হইলে, রূপা থাকলেও আইব, টাকা পয়সা থাকলেও আইব, আর খারবারি সামান, খারবারি সামান যে জাতির সামান হোক খারবারের লাগে যদি নয় তে আইব। সোনা হইলে কতখান হইলে আইব আমরা জানা আছে, সোনা হইলে 7.5 তোলা সোনা হইলে আয়, রূপা হইলে 52.5 তোলা, আর টাকা পয়সা হইলে 52.5 তোলা রূপার দাম, তিজারতি সামান হইলে 52.5 তোলা রূপার দাম। আমরা টাকা পয়সা খারবারি সামান রে আমরা রূপার নিসাব দিয়ে হিসাব করি। এখন হইলে অতখান তো আমরা জানা আছে, আর এখানে আমরা পড়েছিও সোনার হইল 7.5 তোলা, রূপার হইল 52.5 তোলা, কিন্তু তোরা একটা জিনিস জানার আমার আরো বাবা আছে ওগু জানিলাই, খালি যদি সোনা থাকে 7.5 তোলা ঠিক আছে মা, আর যদি সোনার লগে অন্য কিছু পুরাইল থাকে যায়, সোনাও আছে লোকে টাকা আছে, সোনাও আছে লোকে রূপাও আছে, সোনা আছে লোকে খারবারি সামান আছে, তে আর সোনারে আমরা সোনার নিসাবও নিতাম না, সোনার দাম বার করিয়া রূপার নিসাব আনি ফেলাইম, 52.5 তোলা রূপার দাম হয়নি জলদি হয়ে যাব। মাত্র আপনার কাছে 1 তোলা সোনা আছে আর লগে 10 টাকাও আছে, এখন বছর করলে জাকাত ফরজ হইব, কারণ 1 তোলা সোনার যে দাম আপনার 52.5 তোলার রূপার দাম উপরে গেছে কি,
এখন খালি লগে অন্যটা ফুরা লাগে, তো মিক্স হয়ে গেলে আমরা আর সোনারে সোনা দিয়ে হিসাব করি না, সোনারে দাম বার করে এখানে লই যাই রুফার নিসাব। ইখানে যদি দেখাত লাগুন তে দেখবা আমরা ফারা মা বই নকলে জগাত ফরজ হয়ে যায়। জওরাত আছে না, সরা আছে, খাস আছে, আর লগে যদি 10 টাকাও থাকে 5 টাকাও থাকে, এটা তার ব্যক্তিগত মালিকানা, স্বামীর টাকা নেয়, তার টাকা হইতো। এইলা যদি বছর ঘুরি যায় তে তার উপরে জকাত ফরজ হয়ে যায়। আমার ফরজ হওয়ার বাদে না দিলে হইতো নাই, ইখান কইয়া বাঁচতে পারতা না যে আমার কাছে টেকা নাই আমি হানতে কিতাম। শরীয়তের মাসলা হইব টেকা নাই হইলে আপনি সরা বেচক্কা বেচিয়া দক্কা, সরা ফিন্দা ফরজ নাই, জকাত দেওয়া ফরজ। এখান থেকেও দেয় না, দেয় বেশিও দক্কা, জরুরি একটা ওলা মজবুত হুকুম। আর আমরা আরেক এক কথা আমরা দিলে দিলে তাকে কোনো সময় যে ব্যবহারী মনে হয় সোনার উপাত মনে হয় জকাত নাই, ওলা কোনো সময় আমরা মা বই নকলর মনে হয়, এখানে আমরা ইয়াদ রাখবো সোনার উফা ব্যবহার মানা হয় না শরীয়ত। ব্যবহার করক আপত্তি নাই, যতবারের ব্যবহার করক মা বই নকলে কোনো নিষেধ নাই, কিন্তু জকাত দেবা। ব্যবহার করছে করে জকাত নাই কেন মাত নাই, ব্যবহার করলেও জকাত দেওয়া লাগে। আমরা এই মাসলায় বহুত পুরুষ সকল আমরা বাঁচি যাবো, কিন্তু আমরা মা বই নকল উপরে জকাত ফরজ আছে। এখন মাসলা হইলো ফরজ হইব তারার উপরে, তারা না দিয়া গুণাগার হইবার, আমরাও গুণাগার হইব না হইয়া। আমার গরজ দিন থাকে আমার জিম্মাদারিত কইতাম, কারণ যদি আপনার মাতা তো তখন আপনার স্ত্রী মাসলা বয়ান করা আপনার লাগে জরুরি, আর নাইলে কিয়ামতের দিন আপনারে ভাসাইবা, কইবা তানে আমি কত সুন্দর করে রান্না করে দিছি, হানি খাওয়াইছি, সবটা করছি, আর সবটা আমার কইতে বুঝবাইছেন, আর আল্লাহ তালার হুকুম যেখানে নিকলেন সম্পর্কে আমার বিলকুল জানাইছেন না, আর ফরজ ছাড়িয়ে আমি আইজলা গুণাগার করব। এই সময় এই স্বামীর লেগে বাসা মুশকিল হয়ে যাবে। ও তো আসলে মাসলা এর হাত কিন্তু আমরা বয়ান করা লাগবো। আর এই জাতির মাসলা একদম সোজা সোজা আছে, আমরা কইলেও পারবো এরারে। ওখান খালি ইয়াদ রাখবো 7.5 তোলা সোনার হিসাব 1 লাখ থাকলে, আর লগে মিক্স হয়ে গেলে রুফা আই গেছে, টেকা পয়সা আই গেছে, ব্যবসার সামান আই গেছে, এখন আমরা সোনার নিসাব নাই, এখন সোনারের দামও পার করিয়া রুফান নিসাব আনলে অতখান নিয়ে দিলে আর কোনো জায়গাত বেড়া লাগতো না। আর ব্যবহারী সামান এটা জকাত আছে যদি সোনা রূপা হইয়া থাকে, মাত্র 6 জাতির সামান নানি, সোনা রূপা টেকা পয়সা ব্যবসার সামান। ব্যবসার সামান অন্তরা বুঝিলাই আমরা ইনি আমরা বোধ বাইন তোর বুলইবার চান্সেস। ব্যবসার সামান শরীয়ত কইন খারে, শরীয়ত ব্যবসার সামান হইতেও বাক্কা কড়া শর্ত আছে। যে সামান আপনি লইছেন পাক্কা ইরাদা করিয়া লইছেন যে আমি সামনে দি বেচিম, লইতে সময় আপনার পাক্কা ইরাদা যে সামনে আমি বিক্রি করব, ও সামানের শরীয়ত ব্যবসার সামান মানা হইব যতদিন আপনি আপনার নিয়তের উপরে আসেন। যে সামান পাক্কা ইরাদায় লইছেন সামনে আপনি বেচিবা আরো নিয়তের উপরে আসেন, যতদিন আসেন ততদিন পর্যন্ত একটারে ব্যবসার সামান মানা হইব, জকাতর সামান মানা হইব। আর 52 তোলার উপর পরিমাণ দাম হয়ে গেলে বছর বললে জকাত দিব কতখান। কিন্তু এখন এক মানুষে লইছে না তো হাদিয়া দিছে, তারে 1 লাখ টাকার সামান হাদিয়া দিলেছে, এখানে ব্যবসার সামান নেই না, হাদিয়া দিছে। হে হাদিয়া লইতে মনে মনে কইছে বেশি সামনে দিয়ে বাইলা মতো সামান সামনে দিয়ে বেশি লিমু, আমার শরীয়ত হিসাবে ব্যবসার সামান নাই একটা, যদি বেচেন বেশি টাকা পাইতে হের বাদে হইব মান, এখন ব্যবসার সামান নাই, হাদিয়া পাইছেন লইটা আপনি ব্যবসার নিয়ে তখন শর্ত হইলা। এখন কোনো সময় লয় নানি আমরা লইছি, লইয়া হইয়া আর আচ্ছা যদি বালা দাম পাইলাইতে বেশি মান নাইলে নিজে রাখিলিম, ইগো ব্যবসার সামান নাই, যেহেতু আপনার পাক্কা নিয়ত নাই। আর লইছেন পাক্কা নিয়তে সামনে দিয়ে বেশিমু, আর বাদে হইছেন না হাতি গেছে এবার রাখিলাই, এখন আর ব্যবসার সামান এগুলো হিসাব নাই। আপনার 2 শর্ত, আপনি লইতে পাক্কা নিয়ত থাকতো সামনে দিয়ে বিক্রি করবো, আর ও নিয়তের উপরে তাহতা যতদিন আছেন ততদিন পর্যন্ত ব্যবসার সামান। এখন নিয়তর ব্যাপার আমরা বলে বদলাইতে পারিনি, কোনো নিয়তর ব্যাপার যেগুলো বলে বদলাইলে হয় না, ইনা কোনো মানুষের শিয়ান্তিও করতেও শিয়ান্তিও কাম দিত না। যেমন ইমান সে লইছে আসলে বিক্রি করবো সামনে, কিন্তু মাঝে কয়দিনের লাগে নাই তা বেশিটাও নাই, আসলে তার দিলে সামনে দিয়ে বেশি বদলিব নি কোনো নিয়তের ব্যাপার আল্লাহ তাআলা জানেন, তাহলে কি যত হোক কাইতে খোয়ায় খামইতো নাই। 2 শর্ত, লইমো পাক্কা নিয়তে সামনে দিয়ে বিক্রি করবো, যতদিনই নিয়তের উপরে আছে ব্যবসার সামান, আর এই জাতির নিয়ত নাই ব্যবসার সামান নাই গো আমরা জকাতের দায়িত্ব নাই হিসাব। এছাড়া মাত্র 6 জাতির সামানও লইলা না জকাত, আর ওটাও নিসাব ফুরলে নিসাবও না হইলে আইতো নাই জকাত। আর লইতেও কতদিন কোন দিন লইবা, আপনাকে সামান হইতেও লই লিবা নি কোনো লইতা নাই। 1 বৎসর হইলে আইজ হইছে আপনার কাছে, সামনের আরবি ও দিন দেখুন
আজ ৬ তারিখ আরবি শাবানোর ৬ তারিখ, সামনে বছর শাবানোর ৬ তারিখ দেখবো আপনার কাছে নিসাব আসেনি, যদি তাকে আপনার উপরে জকাত ফরজ হইব, নাই জকাত ফরজ নাই। মাঝখানো আপনার কমতেও পারে বাড়তেও পারে, এটা কিচ্ছু নাই। হ্যাঁ যদি মাঝখানো একবারে এক টাকাও নাই হয়ে গেছে, সব শুরু করিনছে কি আপনার কিচ্ছু নাই, এই সময় আর আগর যে বছর আসলে নাই। আর থোড়াও আছে মাঝে, মাঝখানো কমছে বাড়ছে, এটা আমরা দেখতাম নাই। আমরা দেখ মাইজ যদি আপনি মালিক হন ৪ শাবানো, তে সামনের ৪ শাবানো মালিক নি যদি নিসাব থাকে তে আপনার উপরে জকাত দিবা। জকাত দিতে কত হানর দিতা, বাড়াইল নিসাবর অফরাইন দিনা সবর, ওইখানে আমরা ভুল হয়ে যাবো সময়, মনে হয় খালি নিসাবর অফরাইন দিতাম, মিলে নাই। সেদিন আমার কাছে যা সামান আছে সবর দিব। যেমন 52.5 তোলা রূপার দাম বেশ এখন কত, 52.5 তোলা রূপার দাম আচ্ছা 45,000। এখন আমি জকাত দিতে আমার কাছে আছে এদিন 1 লাখ টাকা, আমি হয়তো 45,000 দিলাই, খালি নিসাবর কোনো এগুলো লাগতো না, তা না এদিন যা আছে ওজন 1 ঘন্টা আগে আই আপনার কাছে ফসে 2 লাখ টাকা, সবর দিতে জকাত, সবর 40% একবার দেওয়া লাগে, 2.5%। আমরা খালি নিসাবর গুণ দিয়া শেষ নাই, ওগুলা দেওয়া লাগে। এখন ওই লয়ে ছাড়া আমরা ফারা সামান আছে না, আমার জমিন আছে ফারা 10 কিয়ার 15 কিয়ার, 1 কিয়ারে বছর খানি যার, 2 কিয়ারে যার কি 9 কিয়ার 10 কিয়ার এমতে ফেলাই, জকাত আইতো না। কোরবানি ফিতরা আই কেন অন্য মাসলা, কিন্তু জকাত নাই। আপনার বাড়ি এখানে ওর কয়খান বাড়ি লইয়া তৈছে, বেশিবার লাগে না, যেগুলো মাটির খারবার করেন এগুলো তো লইন বেশিবার লাগে, এরার তো এগুলো খারবারই সামান। আর এমনি এক মানুষ এখনো এক বাড়ি আছে, এক বাড়ি আছে, এক বাড়ি থের ওর ইকরেন সব এমনি ফেলায়। কোরবানি আইব ফিতরা আইব, কিন্তু জকাত আইতো না। এক্সট্রা আপনার কাছে কাপড় আছে, সামান হল এক্সট্রা ফালাইল আছে, আপনি বিক্রির সামান নাই লইছেন না, বেশিবার লাগে। ইলা সামান বেশ থাকলেও শরীয়তে জকাতের তাকে নেওয়া হয় না, তে জকাতও কত ছাড় না নি, মাত্র ও সাইড জিনিস থেকে জকাত লওয়া হয়। আর আমরা যেটা ফাজিল সামান আছে এটা থেকে জকাত লওয়া হয় না, কোরবানি আর ফিতরায়। এখন একটা খেয়াল করিয়া আমরার গেছে কোন সময় জকাত ফরজ হয়ে যায়, আর যার তোরা মাল আছে একটা সন্দেহ আছে না, আমার উপরে মনে হয় জকাত ফরজ হইতে পারে, হিসাব লাগাক্কা লাগাইয়া জকাত দেওয়া লাগে। এখন হইলে জকাত দিতে হিসাব করা লাগে মালর, বহুত সময় আছে আমরা আর হিসাব করতে আমার মনে হয় হিসাব করতে পাক্কা কষ্ট, আর বিশেষ করে দোকানদার হকলর লাগিয়া, দোকানদার হকলর যেটা সামান এটা খারবানি নেন, দোকানের যেটা সামান আছে টোটাল সামান দাম বার করা লাগবে। দাম বার করতে কোন দাম বার করতা, লোয়া দাম নাই, বর্তমান মার্কেট রেট। আপনি লইছেন কোন 10 টাকা ঠিক ধর হয়তো নাই। এখন যে বছর আপনি যেদিন হিসাবর মালিক হইছেন বা যেদিন আপনি জকাত বার করতা, এদিন মার্কেট রেট কিতা ও হিসাবে আপনি দোকান বার করা লাগবে, দোকানের সামান। এখনই লইলে বাক্কা সময় লাগবে না নি, আপনার পুরো একদিন যাইব সব সামানোর আপনি মার্কেট রেট হিসাবে রেট বার করতা, বার করিয়া একটা দোকানে কত টাকার সামান আছে, এখানে বাক্কা কষ্ট লাগে, কিন্তু বার করা লাগবে। ইনো বহুত মানুষে আমরা কইলাই আন্দাজ করিলাই, আন্দাজ করিলি আর আমার দোকান অত না, সো আন্দাজে দিলাই, আন্দাজে দিলে জকাত দেয় না, কিটা লাগে দেয় তো নাই। বহুত সময় আমরা আন্দাজ ভুল হয়, জকাতের 1 টাকাও যদি রয়ে যায় আপনার উপরে, আপনি জকাত না দেনওয়ালা লিস্ট নাম উঠে যাবে। জকাতও আন্দাজ করে দেওয়া নাই, লাগে 2 দিন আপনি দোকান বন্ধ করক্কা, সব হিসাব লামক্কা লামাইয়া আপনার যত খরচ আছে সব মাইনাস করক্কা। আমরা জকাত দিতেও সব খরচ মাইনাস করা হয়, সব খরচ মাইনাস করিয়া যদি নিসাব থাকে তে আপনার উপরে জকাত ফরজ হইব দিবা। কিন্তু হিসাব একটা করা লাগবে ঠিক করিয়া, আন্দাজ করিয়া দিলে হয় না, বেড়াই যায়। যদিও কষ্ট হয়, নমাজ পড়তে কষ্ট আছে না, 4 রাকাত নমাজ পড়ে জোর, আসর হলো 4 রাকাত পড়া লাগে। কোনো মানুষ যদি কোনো সময় একটা কাম নাই, হিসাব করতাম 4 রাকাত পড়তাম, আন্দাজ মতো পড়িলাই 6 রাকাত। আমরা কই দিবনি ফরজা দেয় গেছে, কই এটা বুঝবাই না তোমার ফরজা দেয়ছে, তুমি কত রাকাত পড়ছো তুমি জানো না। জকাতও বলা তাই পুরা হিসাব যদি পার করি না, তার জকাত আদায় হয়েছে করি আমরা কেউ কইতে পারতাম না। আর ইলা বহুত সময় হয়, এই জকাত জরুরি হইলো যা সামান আছে সবর মার্কেট রেট পার করতা, লোয়া দাম নাই, বর্তমান বিক্রির দাম কত। এখন আমরা তোরা একটা সওয়াল হয়, আমি কোন দাম ধরতাম, একটু পাইকারি আছে, একটু খুচরা আছে, খুচরা বিক্রি হইলে এক রেট থাকে, পাইকারি হইলে এক রেট। আসলে আসলে খুচরা বিক্রি ধরতা সুবিধার লাগে, যদি পাইকারি রেট ধরে তেও পারবো, অসুবিধা নাই। কিন্তু এই সকল যার যারি দোকানে বিক্রি করতে মানুষের তো বেশ কম করাইলেন, আমরা এই দাম না ধরিয়া পাইকারি রেট ধরলেও ওই যায়, কিন্তু বিক্রির রেট যে গগু ধরবা লোয়া দাম নাই। আর হিসাবে পাক্কা করা লাগবে, অবতখান হইলে আমরা এগুলো জকাত সম্পর্কিত। জকাত হইলে পুরা হিসাবর ব্যাপার, কয় জিনিস আমরা জানা লাগে, কোন কোন মালও জকাত ফরজ, 4 জাতির মালও জকাত ফরজ আমরা হিসাবে। লইব কতখান 40 বাটের 1 বাট,
আর বৎসর হিসাব করতে ইংরেজি করবো না আরবি? আরবি। আর যদি আরবি বৎসর হিসাব না করি ইংরেজি করো, কিন্তু আসলে 10 দিনের জকাত দিতরা না, 10 দিন বেশ কম আছে, আরবি বছর 10 দিন ছুট হিসাবে আপনি ইংরেজি হিসাব করতে মতলব 10 দিনের জকাত, প্রত্যেক বছর 10 দিনের জকাত আপনি দিতরা না, আমরা আরবি হিসাব করবো। আর ফিরি আমরা এখানে হিসাব করবো, আমার কাছে যত মাল আছে দোকানদার রাখলে বর্তমান দোকানও যা সামান আছে সবর বাজার মূল্য বার করিয়া আমার সব খরচ মাইনাস করিয়া দেখবো নিসাব আছে নি, যদি নিসাব থাকে আমার ঘরে জকাত ফর 40% এক পাট বা 2.5% কই ওগুলো আমরা জকাত দিব। দিতে হারেটা জকাত তো দিতেও লাভ কি আলাদা, আমরা জকাত সব দিলেই আর দিতেও যদি আমি দেওয়াও না শরীয়ত মতো তে আমি জকাত দিছি না। দ্বিতীয় জকাত শর্ত হইল খেউরের মালিক বানাইতা, ফকিরের মালিক বানাইতা। যে মানুষ উপরে সদকা ফিতির কুরবানি ওয়াজিব নাই, ই পরিমাণও তার কাছে সামান নাই, তারে দিতা, তার নাম হলো ফকির শরীয়তর ভাষায়, তারে মালিক বানাইয়া দিতা। আমরা দেওয়া দুই জাতির হয়, এগো মালিক বানাইয়া দেই না, রে কইল মালিক বানাইছি না কিন্তু তারে খাইবার অনুমতি দিছি, ইলেও আমরা দেই। এক মানুষের একবার দাওয়াত দিলাম, দাওয়াত দিয়ে খাওয়াইলাম, তানে মালিক বানাইনি কোনো, না না খাইবার ইজাজত, ইলা জকাতে দেয় না, জকাত হইল মালিক বানাইয়া দিতা। এর কারণে যদি জকাতর টাকা দিয়ে কোনো ফকির সকলরে আনিয়া দাওয়াত খাওয়াইলেন জকাতে দেয় বনে, ওই তো নাই। জকাতর টেকার তারে মালিক বানাইতা, টেকার মালিক বানা কোয়া বা টেকা দিয়ে কোনো সামান লইয়া সামান তারে দিল কোয়া। এক মানুষের জকাতর টাকা দিয়ে আপনি তার গরর টিন লইয়া দিয়েছেন, ওই দিব হেফাই লিছে বস, আরো কিছু তার কাপড় লইয়া দিয়েছেন, ওইব। কিন্তু আপনি মালিক না বানাই এমনি যদি তারা এনে করো ও টেকার সামান খাওয়াইলেন বইয়া দাওয়াত হিসাবে তেয়া দেয়। আর এছাড়া কোনো ফকিরের মালিক না বানাইয়া আপনি যদি কোনো নেক কামও দিলেন আরো কিছু, জকাত আদায় হইতো না। যেমন মসজিদ এখন বানানো চলে, পয়লাতে জকাতর টাকা দিলাই মসজিদ, ওই তো নাই জকাত, জকাতে দেয়ছে না, কিন্তু মালিক খানে বানাইলা কেউ নাই। কোনো রাস্তার কাম চলে পয়লা মুসলমান হলে আটিবা, সব মানুষে আটিবা, জকাতর টাকা দিলে আদায় হইতো না। কোনো ফুল বনের পয়লা আমরা দিলাই আদায় হইতো না। কোনো মুর্দার কাবন দেওয়া চলে পয়লাতে জকাতর টাকা দিয়ে কাবন দিলাই আদায় হইতো না। কিটা লাগে এ মালিক বনার আর যোগ্য রয়েছে নি কোনো, এ তো মরিয়া আসছে কিটা মালিক বনতো। যত জায়গাত মালিক বানানি পাওয়া যায় না জকাত দেয় না। জকাতের প্রথম শর্ত মালিক বানাইতে হবে ভাই, ওটা আমরা খেয়াল করা লাগবে। বহুত সময় এগুলো না জানলে বেড়া হইব, আচ্ছা মালিক বানাইবা দিতে হারে দিবা, মালিক বানাইবা ফকিরে। ফকিরের খেয়ে হইতা ফকিরের লগে আপনার 3 জাতির সম্পর্ক হইতো না, যে ফকিরেও দিবা 3 জাতির সম্পর্ক হইতো না। এক সম্পর্ক হইল ওই ফকির যে এনার লগে আপনার উসুলর সম্পর্ক হইতো না। আমরা যারা তাকি আই তার নাম হইল উসুল, আমরা যারা তাই ডাইরেক্ট যারা তাকি আইছি তার নাম হইল উসুল। আমার মা বাবা দাদা দাদি নানা নানি উপরের যা হইতে পারেন, এরা কেউ ফকির হইলেও এরারে দিলে জকাত আদায় হইতো না আপনার। এটা আসলে ডাইনার তাই বাবা তো দিচ্ছেন ওখানে হইব, এক সম্পর্ক হইতো না। 2 নম্বর হইলে এরার লগে আমরা তাকি আইতা না, এরারে ফুরুকন শরীয়তর ভাষায় যারা আমার তাকি আইতেন ডাইরেক্ট নিজের ছেলে মেয়ে, ছেলের গরো নাতি নসা, মেয়ের গরো নাতি নসা, এরা গরিব হইলেও এরারে দিলে এই মানুষের জকাত আদায় হইতো না, যেহেতু এরা তার তাকে আইছেন। আর আরেক সম্পর্ক হইল স্বামী স্ত্রীর সম্পর্ক আদায় হইতো না। স্বামী গরিব, স্ত্রী যে ওরা চিন্তন করে জকাত ফরজ হয়ে গেছে, কতরাতে স্বামীরে দিলে আদায় হইতো না। স্বামী হলা ধনী, কতরাতে স্ত্রীরে দিলে আদায় হইতো না। এটা আসলে এক হাত থেকে ডাইনার থেকে বাবা তো দিচ্ছেন ওখান মানা হইব। আমরা 3 সম্পর্ক হইতো না, আপনি এরার থেকে আইতা না ডাইরেক্ট, আপনার থেকে আইতা না, আর স্বামী স্ত্রীর সম্পর্ক হইতো না। এছাড়া সাইডর যেটা আমরা সম্পর্ক আছে, এটারে আমরা আরবি ভাষা এখন হাওয়াসি সাইডর সম্পর্ক হইতা সব বাই আইন সাসাইন মামুন বই নাই বাইক নাই বাতি যায়, এরারে দিতে পারবা কোনো আপত্তি নেই। এরা যদি ফকির হইয়া তখন জাকাত খাইবার লাভ হইয়া তখন এরারে দিতা বলকে এরারে দিলে ডাবল সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমাইছেন এরারে দিলে ডাবল সওয়াব, আপনার রিশতাদারি সম্পর্ক রাখছেন এক সওয়াব, আর জাকাতর আর এক সওয়াব, ডাবল সওয়াব পাইবা। কিন্তু আমরা সমস্যা দিতা কি আপনি নিজের পাই করি জাকাত খাইবার লাভ, আপনি অনেক দিলে ডাবল সওয়াব পাইবেন না, কিন্তু দিতা কি আমরা শরম লাগবো না, থানে জকাত নিতাও নাই পাইও নিতা নাই। আর আপনিও কিলা কই একটা দেখ রাইনি আমার জকাত দের আর পারছে না টাকা জকাত দের, আপনারও শরম করবো তানও শরম করবো নিতা কিলা। তে আসলে এগুলো আমরা হোম আসলে এগুলো না জানার কারণে অত বেড়ায় লাগতে পারে। জকাত দিতে হইলে আমার দিল আছে বস ওখান হয়েছে, তানে জানানি কোনো দরকার নাই। আমার ওখান জানা লাগবো তাই জকাত খাইবার যোগ্য নি না যোগ্য নাই, বস তখন খাবি। এর বাদে তানে জকাত নেও কেন হইয়া দিবার কোনো দরকার নাই, কেন হই থাকে আপনার নিয়ত আছে জকাত দিয়ার, বস ওখান দি ফরজ আদায় হয়। আপনি টেকা দিতে দিয়া হইল না বাইন কাই গুণ আপনার খরচ লাগাই দিবা, বস হয়ে গেছে আপনার দিল আছে তো জকাত, তানে কিছু নাইবার হন নাই।
তানে হাদিয়ার নামে হইয়া দেখা খরচ করি লক্কা হইয়া দেখা আরো কিচ্ছু হইয়া দেখা জকাত আদায় হয়ে গেছে। আমরা ওর সময় মনে হয় জকাত হইয়া মনে হয় না দিলে জকাত আদায় হইতো না, ইলা নাই মাসলা আসলে। আর ও খোয়াত লাগ গেলে আমরা এখন দিতে পারি না, এখন বইনের জকাত দেওয়া যাইতো না। হালাকে বইনে অন্য মানুষের জকাত হার, কিন্তু নিজের জকাত আমি দিতাম কিলা আমারও সরম করে বইনেরও সরম করে, তো কিচ্ছু কইবার দরকার নাই। কইবা তো টাকা তোমার খরচ লাগাই দিবা নিবা, তো তারও সরম করতে না আমারও সরম করতে হয়। আমার নিয়ত আছে জকাত, বস হয়ে গেছে। ইলে হইলে আমরা লাগে সবরে দেওয়া বিলকুল আসান হয়। এখন এই বহুত মানুষ এক বিপদে আছেন, নিজের মেয়েওয়ালা জায়গাত বিবাহ দিয়েছেন, মেয়ে আসলে গরিব, দেখতে আমার জকাত তো অন্য মানুষ হইতাম মেরে দিলে, কিন্তু শরীয়ত সব মেরে দিলে হইব নি, হইতো না। যে দিবার লাইন আছে, আপনি মেরে দেন কিতে দামানরে দিলেন, দামানরে দিলে ওর কোনো অসুবিধা নাই। দামান যদি গরিব থাকে আর এটা সমস্যা পড়বা, দামান গরিব হইলে, দামান গরিব থাকলে তারে দক্ষ টাকা হে তার টেকা পাইয়া তার টেকা তার স্ত্রীর উপরে খরচ করবো, এগুলো কোনো যে সময় তারা তো গেলে তার টেকা হয়ে গেছে, এর বাদে দাঁড়া মনে খরচ করা তে লাইনে তো হইলে আমরা আসলে বাঁচিবার তো লাইন আছে, কত সুন্দর সিস্টেম চলবো ওগুলা দিদা তে হইলে জকাতর আমরা আর দিতে সময় খেয়াল করা লাগে। তিন জাতির সম্পর্ক হইতো না, আর ফকির হইতো, আর মালিক বানাইয়া দিতা। এমনি এক কামো দিলে আপনি সবার কামো দিলে জাকাত আদায় না, আর দিতে হইয়া দেওয়া লাগে না। যারে দিতরা তার সম্পর্কে জানা লাগবে হে করি অতখান হয়ে গেছে। আর এর বাদে আর আমরা জকাত দিয়ে আর এটা কিচ্ছু আমি হওয়ার দরকার নাই, আমার নিয়ত তাহতো ওখান কাফি। ওটা হইলে আমরা জকাতর মোটামুটি একটা ই মাসলা হল, বড় বড় মাসলা এগুলো আমরা জানা থাকি গেলে বহুত আমরা বাঁচি। এক জিনিস আমরা বহুত সময় বেড়া লাগে যায়, একটা হওয়ার দরকার। আমার কাছে বহুত মানুষের খরচ ফাইটা, আর আমি বহুত মানুষের কাছে খরচ ফাইতাম, বলা থাকে না মানুষে আমার কাছে যে খরচ পাইতে, এগুলো তো আমার মাইনাস করিয়ার বাদে নিশা বইলে দিব, ওখানে আমার জানা আছে। আমি বহুত মানুষের কাছে টাকা পাইতাম, মিলে আছে না। এক মানুষ আমার কাছে নিয়েছিল 1 লাখ টাকা, হে আবার দিত, ইগু আমার সম্পত্তির দরতাম নেই, নিসাবও দরতাম নেই, ওইগু আমার নিসাবও ধরা হইতো। আমার কাছে আছে 50,000 টাকা, আর এক মানুষে নিয়েছিল 1 লাখ টাকা দিব, আবো খাইবার আশা আছে, হে অস্বীকার করছে না দিব। এখন আমি দেখবো আমার তো কত আছে, 1.5 লাখ আছে, তো নিসাবর মালিক, নিসাবর মালিক বলে দোকান দিতাম। হ্যাঁ এই টাকা এখন তোর এখন দেওয়া লাগতো না, যেদিন পাইমু সেদিন দিমু, কিন্তু সেদিন দিতে পুনঃ সব বছর দেওয়া লাগতো। 10 বছর বেটার নিচে ফেলাইল আসলো ওই টাকা। এখন আমি 10 বছর বাদে পাইছি, পাওয়ার বাদে প্রত্যেক বছর এর 2.5% দিয়া কত বছর 10 বছর, ওখানে আমরা ভুল হয়ে যায়। আমি কই 10 বছর বাদে পাইছি তো বছর দিলাই, আর পুনঃ বছর মনে হয় 9 বছর লাগতো না, আসলে 9 বছর লাগবো, আপনি 9 বছর জোগাড় দিয়ে দিয়া ও তাহলে মানুষের কোনো কাম নাই সমস্যা। যে আমার অগু হিসাব করি আমি প্রত্যেক বছর জোগাড় দিলাই তেও যেদিন পাইবে এদিন আর আমি খালাস দিলেও পারবা। আর যদি দিতাম না, এতে যেদিন পাইবে এদিন খেয়াল রাখা লাগবো, পুনঃ সব বছর জকাত দেওয়া লাগবে, নাইলে আপনি জকাত দিচ্ছেন না। জকাত না দেনেওয়ালা বনলে তো 1 টাকাও আমার রয়ে গেলে তো আমি জকাত দিলাম নি কোনো। ও জাতির কিছু জিনিস আমরা আর না বোঝার কারণে বহুত সময় জকাত না দেনেওয়ালা বনার লিস্ট আমি উঠবার ডর আছে না। ইগুলো হইলো বড় বড় মাসলা, না একটা আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা এর কারণে এই হুকুম দিতে ওয়াতুজ যাকাতা, যাকাত দেও। যাকাত দিলে কিটা হয়, যাকাতর আসল মানা হইলো এক মানা হইলো বাড়া, যাকাতুর মানে এক মানা হইলো বাড়া জিয়াদাত, আর আরেক মানা হইলো সাফাই। যাকাত দিলে মাল যেখানে রয়েছে ওখানে সাফ হইছে, আর নাইলে আপনার কাছে যে মাল হইছে এখানে কিটা নাই সাফ হইছে না মালিক রায়। আব ওই মালের মধ্যে আল্লাহ তাআলার হক রয়েছে, যাকাত রয়েছে, তাহলে আপনার মাল পুরা হালাল নাই, যাকাত বার করক। কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাল সম্পর্কে এক সওয়াল আছে না, ও সওয়াল আল্লাহ তাআলা সওয়াল করবা মিন আইনা ইকতাসাবা, ওখান থেকে খামাইছলে খো, আর ওয়া ফিমা আনফাকো, খানা খরচ করছো, খানা খরচ করছো হইতে যাকাত দিছো নি, ফিতরা হইলে ফিতরা দিছলাই নি, কুরবানি হইলে কুরবানি করছলাই নি, ও সওয়াল। তে যাকাত না দেনে ওয়ালা এই সওয়াল পুরো আটকে দিবা। ও ওটা হইলে যাকাত। যাকাত দিলে মাল বাড়ে, আমরা মাল সাফ হয়, বাড়ে কিলা বাড়ে ওলা আপনি দিবা এবার দেখি যাকাত, আল্লাহ তাআলা ইমালো বরকত দিবা। আর বহুত মুসিবত লাইতো আসিল হরি গেছে, আর আপনার 2 লাখ টাকা যাইতো আসিল গেছে না, বাঁচি গেল না নিমাল, আর বহুত ফতকল আল্লাহ তাআলা কুলিয়া দিবা। ওবাই থেকে বার করলে ওবাই হামাইব, বোতলে পানি ভরা আছে, ফিরিয়া পানি আইবার কোনো লাইন আছেন, ওখান থেকে তোরা ফালাইলে ফিরিয়া ইয়া পড়বো, বলেও না নি পানি আনা, তো ইনা বলা যত দিবা অত বাড়িব। যাকাত হইল ইসলামও ফরজ, আল্লাহ তাআলাই আমরা জিসমানি ইবাদতর বাদেও যাকাতর জিকির করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান জিন্দেগির তান কৌল মুবারক দিয়া, তান আমল দিয়া
জকাত কিলা আদায় করা লাগে, খারে দেওয়া লাগে, কতখান দেওয়া লাগে, সব কিছু কুলাকুলি ভাবে বর্ণনা করিয়া দিছে। আমরা আরো বড় বড় যে মাসলা ওখান জানিলে মোটামুটি আমরা চলতে পারবো, ও মাসলা ওখান হইলাম।